আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো নিউ ইয়র্কে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন সদস্য ও পরিবারবর্গের ঈদ পুনর্মিলনী ও শাহজাদা মোহাম্মদ আবু ইলিয়াস চেয়ারম্যান এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মোহাম্মদ ইকবাল কবিরের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইং কমান্ডার ফজলুল হক। অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সকল শহীদ ও প্রয়াত বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বিমান বাহিনীতে থাকাকালীন স্মৃতিচারণ করে তাদের বক্তব্য দেন। আজকে দেখেন, যদি বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ রাখিব মুক্ত, এই দীপ্ত শপথে আমরা যারা আমাদের জীবনের সোনালী দিনগুলো দেশ ও জাতির জন্য দিয়ে এসেছি এবং আমাদের পরিবর্গ এবং সন্তানরা যে পরিবেশে বড় হয়েছে, যারা বাইরের যারা আছেন হয়তো যারা উপলব্ধি করতে পারবেন না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ 35 জন আসামি ছিল, যার মধ্যে 17 জনই ছিল বাংলাদেশ বিমান বাহিনী। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে গর্বিত মনে করতেছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলাম এবং সেই বিমান সেনা হিসাবে মুক্তিযুদ্ধে জয়েন করি এবং মুক্তিযুদ্ধের বছর হলো এই আজকে আমাদের এই অনুষ্ঠান। যদি আমাদের বাংলাদেশ স্বাধীন না হইতো আমরা এখানে বসতে পারতাম না, কেউ বাংলাদেশ এয়ারফোর্সের পরিচয় দিতেও পারতাম না, আমরা পরিচয় দিতে পারছি। যা হোক, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি নিজেও কৃতজ্ঞ যে আমি এয়ারফোর্সের একজন মানুষ এবং এয়ারফোর্সের একজন লোক হিসাবে আমেরিকাতে আসছিলাম বলতে গেলে। অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চল সহ আশেপাশের রাজ্য থেকে বিপুল সংখ্যক বিমান বাহিনীর সদস্য ও তাদের পরিবার বন্ধুবর্গ ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে আগত অতিথি ও বিশিষ্টজনেরা একে একে সংগঠনের পথ চলার নানান দিক তুলে ধরে বক্তব্য দেন। আমাদের সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদ, উনি মারা গেছেন। উনি স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর পক্ষ থেকে মহানায়ক ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের মাঝে উপস্থিত আছে ইলিয়াস, যে আমাদের পায়োনিয়ার, এই অনুষ্ঠানে অনেক করেছে, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে সে দেশে গিয়ে একটা চেয়ারম্যান হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে বিমান সেনার পক্ষ থেকে সে একটা প্রতিনিধিত্ব করতেছে। তাকে আপনারা সবাই তালি দিয়ে অভিনন্দন জানান। সংগঠনের শাহজাদা মোহাম্মদ আবু ইলিয়াস বাংলাদেশের পাইকগাছায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে শাহজাদা মোহাম্মদ আবু ইলিয়াস তার স্বাগত বক্তব্যে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকে যেখানে এসে আমরা বাংলাদেশ পরিচয় দিয়ে, বাংলাদেশ বিমান বাহিনীর পরিচয় দিয়ে একটি ছোট ক্ষুদ্র বাংলাদেশ আবিষ্কার করেছি, সেই বঙ্গবন্ধুর জন্ম না হলে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারতাম না। বঙ্গবন্ধুর জন্ম না হলে মানচিত্রে কিন্তু আমরা একটা স্থান করে নিতে পারতাম না। তাই বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই। আমরা লাল সবুজের পতাকা কিন্তু আজ আমার ডান পাশে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধার দিকে তাকালে কিন্তু আমরা সেই লাল সবুজের পতাকাটা দেখতে পাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজ খান, ফিরোজ খান, আবুল কালাম আজাদ ছাড়াও প্রবাসের বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মন মাতানো সাংস্কৃতিক পর্ব, আর এতে সঙ্গীত পরিবেশন করেন দেশ ও প্রবাসের শিল্পীরা। এই ছিল আমাদের আজকের হৃদয়ের স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।